Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। সুখবর। এবার বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে হিরোর 125 সিসি সেগমেন্টের নতুন বাইক হিরো এক্সট্রিম 125R। আমি 100% শিওর বাইকটি দেখলে যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য, কারণ যেমন তার রূপ তেমন তার গুণ, রঙে ডঙেও সে গর্জিয়াস। আমি কোনো মেয়ের কথা বলছি না, হিরো কোম্পানির বাইক হিরো এক্সট্রিম 125R বাইকটির কথাই বলছি। হিরোর অফিসিয়াল পেজে আগামী জুলাই মাসে বাইকটি বাংলাদেশে লঞ্চ করার ঘোষণা করা হয়েছে। বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ করে যেমন হাইপ ক্রিয়েট করেছে, ঠিক তেমনি বাংলাদেশেও বাইকটি লঞ্চ করার পূর্বে বেশ হাইপ উঠেছে। হিরোর এই বাইকটি দেখলে মনে হবে 150 সিসি সেগমেন্টের, কিন্তু না, বাইকটি মূলত 125 সিসি এবং পাওয়ারও অন্যান্য 125 সিসি সেগমেন্টের বাইকের মতোই। বর্তমানে 300 সিসির যুগে যেখানে 150 সিসিতে এবিএস ব্রেকিং সিস্টেমের দেখা মিলে না, সেখানে হিরো 125 সিসিতে এবিএস ব্রেকিং সিস্টেম এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ ইউএসবি চার্জিং পোর্টের মতো ফিচার দিয়েছে বাইকটিতে। এছাড়াও এগ্রেসিভ লুকস, অসাধারণ গ্রাফিক্স ডিজাইন, পাওয়ার পারফরমেন্স, স্যাটিসফাইড ব্রেকিং এবং বেটার মাইলেজ, এক কথায় অসাধারণ বাইক। 125 সিসি সেগমেন্টের ভিতর বাংলাদেশের সেরা বাইক হবে হিরো এক্সট্রিম 125R বাইকটি। হিরো কোম্পানির বাইকগুলোর একটি কমন অভিযোগ ছিল হিরোর বাইকগুলো স্টাইলিশ হয় না। এবার হিরো কোম্পানি 125 সিসি বাইক লঞ্চের মাধ্যমে তা ভুল প্রমাণ করতে যাচ্ছে। বাইকটিতে আপডেট ফিচারের সাথে 3টি কালারে এবং 2টি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ হবে আশা করা যায়। 2টি ভেরিয়েন্টে শুধুমাত্র ব্রেকিং এর পার্থক্য দেখা যাবে, একটি এবিএস ব্রেকিং সিস্টেম এবং অন্যটি আইবিএস ব্রেকিং সিস্টেম। 125 সিসির সেগমেন্টের বাইকগুলোর জনপ্রিয়তা অনেক বেশি বাংলাদেশে, কারণ 125 সিসি সেগমেন্টের বাইকগুলো সকল শ্রেণীর মানুষের জন্য উপযোগী এবং সাধ্যের মধ্যে হয়ে থাকে। ইন্ডিয়ার বাজারে বাইকটির মূল্য 1 লক্ষ রুপির মতো, বাংলাদেশি টাকায় হিসাব করলে বাইকটির দাম পড়ে 1,30,000 টাকার মতো। এখন বাংলাদেশে কত টাকা দাম নির্ধারণ করা হবে সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারছি না। আপনারা কমেন্টস করে জানান বাইকটির মূল্য কত টাকা নির্ধারণ করলে আপনি কিনতে পারবেন। আজকের এই ভিডিওটি অনেক বেশি এক্সক্লুসিভ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, কারণ আলোচনা করতে চলেছি জনপ্রিয় হিরো ব্র্যান্ডের 125 সিসি সেগমেন্টের হিরো এক্সট্রিম 125R বাইকটির সম্পর্কে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে সকলের কাছে আমি রিকোয়েস্ট করে বলবো, আপনারা যারা আমার জসিম ইউকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বাইক রিলেটেড নতুন সকল তথ্য পেতে আমার জসিম ইউকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আফটার মার্কেটের 125 সিসি সেগমেন্টের বাইকগুলোর থেকে আধুনিক সব ফিচার থাকছে এই বাইকটিতে, কারণ হিরো এক্সট্রিম 125R এই বাইকটি না পছন্দ করার মতো কোনো নেগেটিভ সাইড খুঁজে পাবেন না আপনি। আউটলুকের দিক থেকে বাইকটিতে সম্পূর্ণভাবে হায়ার সিসি সেগমেন্টের স্পোর্টি লুক দেওয়া হয়েছে। স্পেশালি 125 সিসির এই সেগমেন্টের বাইকটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং 125 সিসি সেগমেন্টের এই বাইকটিতে হিরো কোম্পানি এফআই ইঞ্জিন ব্যবহার করেছে। বাইকটির ইঞ্জিন সহ অন্যান্য বডি ডাইমেনশনের সকল কিছুই সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করেছে হিরো কোম্পানি। চলুন জেনে নেওয়া যাক হিরো এক্সট্রিম 125R এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে। বাইকটির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডারের সাথে 124.7 সিসি এয়ার কুলেড 4 স্ট্রোক 2 ভেলভ ইঞ্জিন এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে এফআই তো থাকছেই। বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 11.4 বিএসপি 8250 আরপিএম এবং বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 10.5 নিউটন মিটার 6000 আরপিএম। কমফোর্টের জন্য বাইকটিতে 5 হ্যান্ডেলবারের ব্যবহারের সাথে ফ্রন্টে টেলিস্কোপিক 37 mm ফর্ক সাসপেনশন এবং পিছনের দিকে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্টে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে নবলেস টায়ার এর সঙ্গে টিউবলেস টায়ারের সঙ্গে 76 mm হাইড্রোলিক ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেক সিস্টেম থাকবে। এছাড়াও রেয়ারে থাকছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 120/80 17 সেকশনের টিউবলেস রেডিয়াল টায়ার এবং 130 mm ড্রাম ব্রেক। বাইকটির কার্ভার্ড হচ্ছে
136 কেজি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 mm, সিট হাইট হচ্ছে 794 mm, 5 ফুট 4-5 ইঞ্চি উচ্চতর যে কেউ বাইকটি ইজিলি রাইড করতে পারবেন। বাইকটিতে আরো থাকছে আপডেট ফিচারের ডিজিটাল স্পিডোমিটারের সাথে আকর্ষণীয় লুকসের রোবোটিক স্টাইলের প্রজেকশন এলইডি হেডল্যাম্প এবং খুবই অসাধারণ ডিজাইনের এলইডি ডিআরএল বাইকটি আরো গর্জিয়াস করে তুলেছে। এছাড়াও ডিফারেন্ট স্টাইলের টেল ল্যাম্পের সাথে ইন্ডিকেটর লাইটেও 12 ভোল্টের এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। অ্যাভেলেবেল ইনফরমেশন অনুযায়ী হেডল্যাম্পটি থেকে নাইট ভিজিবিলিটি অনেক বেটার পাওয়া যাবে। এছাড়াও মাল্টিপ্লেট ওয়েট ক্লাসের সাথে বাইকটিকে কন্ট্রোলের জন্য 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এবং বাইকটি থেকে টপ স্পিড তোলা সম্ভব হবে 110 থেকে 15 কিলোমিটারের আশেপাশে প্রতি ঘন্টায়। এছাড়াও বাইকটিতে ডাবল স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড সহ স্পুটি টাইপের মাফলারের সাথে সিঙ্গেল ব্যারেল সাইলেন্সার দেখা যাবে এবং স্প্লিট বা কাটা সিটের কারণে রাইডার ও প্লিয়ন খুবই কমফোর্ট ফিল পাবে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, সর্বোচ্চ মাইলেজ পাওয়া যাবে 55 কিলোমিটারের কম বেশি প্রতি লিটারে। বাইকটির ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার এবং ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে NW30। বাইকটির স্টার্ট মেথডে থাকছে কিকার সহ ইলেকট্রিক সেলফ স্টার্ট এবং বাইকটির পাওয়ার সাপ্লাইতে থাকছে 12 ভোল্টের 4 অ্যাম্পিয়ার ব্যাটারি। তবে একটি কথা না বললেই নয়, সকল বাইকের কিছু না কিছু ভালো মন্দ দিক থাকে, সে বিষয়ে অন্য কোনো দিন আলোচনা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।